اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال سبحانه وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله وقال سبحانه لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون في توادهم وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বাংলাদেশের সৃষ্ট উদ্ভূত এই ফিতনা ফাসাদের মধ্যে সুস্থ রেখে ঈমানের সাথে এবং আমলের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আদাবরস্ত এই সহিহ আকীদা ও মানহাজ চর্চার মসজিদ বাইতুল মামুর চাঁদ মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব মনে করেছি সেটা হলো এই বাংলাদেশ তথা ৯৫% মুসলিমের দেশ মুসলিম অধ্যুষিত দেশ এই দেশে এই মুসলিম সমাজের উদ্দেশ্যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি, কী ধরনের আমাদের মনোভাব, কী ধরনের আমাদের চিন্তা ভাবনা চিন্তা চেতনা থাকা উচিত, কি করা উচিত কি না করা উচিত, এই বিষয়ে কিছু দিক নির্দেশনা আমরা গ্রহণ করার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আসলে যে কোনো উদ্ভূত পরিস্থিতি হোক না কেন, মুসলিম
ব্যক্তি, মুসলিম সমাজের আলেম, খতিব, ইমাম, তাদের উচিত ইসলামের দৃষ্টিতে কি সমাধান সেটা দলিলের ভিত্তিতে সমাধান দেওয়া, দলিলের ভিত্তিতে কথা বলা। কিন্তু আমরা অনেক সময় দলিলের মধ্যে থাকতে পারি না। আমাদের ইসলাম যত দুর্বল, আমাদের কোরআন হাদিসের ব্যাপারে জ্ঞান যত কম, তত আমরা কি করি? বিবেকের দিকে যাই। তত আমরা বিবেকের দিকে যাই, নিজেদের সাধারণ জ্ঞানের উপরে ভিত্তি করি, আবেগের উপরে চলি। দলিল নাই, ইসলামের জ্ঞান নেই, কোরআন হাদিসের সমাধান জানি না, তখন কি? এটা খুব সস্তা জিনিস, খুবই সস্তা। অজ্ঞতার ভিত্তিতে কথা বলা সস্তা না, মূর্খতার ভিত্তিতে কথা বলা খুবই সস্তা, আবেগের ভিত্তিতে কথা বলা খুব সস্তা। কিন্তু মুসলিম ব্যক্তির এমন করার কোনো সুযোগ নাই। মুসলিম ব্যক্তিকে সবসময় ইসলাম নিয়ে থাকতে হবে, ইসলামের সমাধান নিয়ে তাকে চলতে হবে। পৃথিবীর কেউ মানুক আর নাম, কিন্তু মুসলিম ব্যক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর সবার চলে যাওয়ার সুযোগ আছে, সমস্ত বিধর্মীদের চলে যাওয়ার সুযোগ আছে। এখানে যে জিনিসটা আমরা প্রথম চিন্তা করব মুসলিম ব্যক্তিদের, মুসলিম অধ্যুষিত সমাজের জন্য, সেটা হলো আল্লাহ আমাদেরকে যা বলেছেন সেটাই আমরা করব। যেমন আমাদের মুসলিম সমাজের পরিচয়ের মধ্যে কি আছে? আমাদের মুসলিম সমাজের প্রধান নেতা, প্রথম নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আজকে যেটা আমরা পড়ছি সেটা হলো সূরা ফাতহের 29 নম্বর আয়াতের শুরু। সূরা ফাতহের 29 নম্বর আয়াতের শুরুটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখানে আল্লাহ কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার পরিচয়, একটা পরিচয় দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মানে কি? মুসলিম সমাজের পরিচয়। ইসলামের যারা দায়ী, ইসলামের যারা আলেম, তাদের পরিচয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার সাথে রয়েছে। সাথে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিজিক্যালি থাকা। ফিজিক্যালি থাকা কার পক্ষে সম্ভব? সাহাবায়ে কেরাম। আর ফিজিক্যালি সাথে না থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শের সাথে থাকা, এটা কাদের কাজ? এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী। হয় সুন্নাহ এবং ফিজিক্যালি দুইটার সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে নেই, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, তখন তার সুন্নাহর সাথে থাকতে হবে। সুন্নাহ, তার হাদিস, তার আদর্শ, তার ছেড়ে যাওয়া দিন, এর সাথে থাকতে হবে। তা আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে তাদের কি অবস্থা? আশিদ্দাউ আলাল কুফফার, তাদেরকে কাফেরদের উপরে কঠোর হইতে হবে। তাদের পরিচয় হলো তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর। কে বলতেছেন? দয়াময় আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ বলতেছেন কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা থাকবে
তাদের পরিচয় হলো আশিদ্দা আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, নির্দয় বলা যায়, কঠিন, কঠোর কঠিন। রুহামা ও বাইনাহুম, তবে তারা পরস্পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছে তারা পরস্পরের রুহামা ও বাইনাহুম, এক আরেকজনের প্রতি দয়াশীল, মমতাময়, সৌহার্দ্যপূর্ণ তারা থাকবে। কেমন সৌহার্দ্য সেটারও ইতিহাস পাওয়া যায়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মুমিন ভাইয়ের প্রতি দয়াশীল থাকবে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, পানির কারণে মারা যাচ্ছে, আহত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, সে সময় পানির প্রয়োজন পড়ে। তো একজন পানি পানি করতেছে, তার কাছে পানি নিয়ে আসছে, দেখা যাচ্ছে যে আর এক ভাই পানি করতেছে, বলছে ওকে দাও, ওকে দাও, ওকে দাও পানি। এটা হলো রোহামা। নিজের জীবনের চাইতে মুমিনের জীবনের কি মায়া বেশি করবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা থাকবে, তার আদর্শের সাথে থাকবে, তাদের পরিচয়। তাই এই ওয়াজের দরকার আছে না? ৯৫% মুসলিম মুমিন অধ্যুষিত দেশে এই ওয়াজেরই তো দরকার। এই ওয়াজ হইলেই তো শেষ। তাহলে আমাদের এই ৯৫% মুসলিম অধ্যুষিত দেশে মাত্র ৫%-এর বিরুদ্ধে কঠোর হইতে হবে, তাই না? ৫%, তাও আবার যুদ্ধ অবস্থা হইলে। যুদ্ধ অবস্থা না থাকলে না, যুদ্ধ অবস্থা যদি থাকে, আর এমনি আপনার কঠোরতা থাকবে আল্লাহর জন্যে। এটা কঠোরতা কিসের জন্যে? রাজনীতির কারণে না, গদির কারণে না, পদের কারণে না, দখলদারি ভাব নিয়ে নয়। এটা হলো ঈমানের কারণে, ইসলামের কারণে, আল্লাহর কারণে, রাসূলের কারণে, দ্বীনের কারণে, তাওহীদের কারণে। তাহলে মাত্র ৫% হয়তো ৫%-এর বিরুদ্ধে কঠোরতা থাকতে পারে। তারপরও যুদ্ধ অবস্থা হইলে, এটা আরো ব্যাখ্যা আসতেছে পরে, রুহামা ও বাইনাহুম, তারা পরস্পরে কি হবে? দয়াশীল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার ব্যাখ্যা দিয়েছেন কেমন হবে। আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনরা, মুসলিমরা, তারা পরস্পরে সৌহার্দ্যের দিক থেকে, মমতার দিক থেকে, মায়া দয়ার দিক থেকে কি হবে? একটা বডির মতো হবে। একটা বডি, ২০০ কোটি মিলে এক বডি। যদি ২০০ কোটি, বাংলাদেশে যদি ৯৫% মুসলমান থাকে, ১৫ কোটি মুসলমান থাকে, তাহলে এই ১৫ কোটি মুমিন মুসলিমদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কি বলছেন? যে তারা এক বডির ন্যায় থাকবে। আমার এই বডিটার কোন অঙ্গটাকে আমি বেশি মহব্বত করি আর কোনটাকে কম মহব্বত করি বলেন তো? কনিষ্ঠ আঙ্গুল পায়ের নিচে থাকে, ওর দিকে তাকানোই হয় না, কখনো তাকায়ও না, ব্যবহার করি ঠিকই, কিন্তু কনিষ্ঠ আঙ্গুল হয়তো তাকিয়েও দেখি না। সবসময় কি যত্ন করি নাকি? সবটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে নজর রাখতে পারি? তারপরও আপনি বলতে পারবেন যে ওটা একটু আমার থেকে দূরে, এই আঙ্গুলটার প্রতি একটু মহব্বত কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ১৫ কোটি, ১৬ কোটি বা ৯৫% মুসলমান কি হবে? এক বডি হইতে হবে। রুহামা বাইনাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার
সূরা ফাতহের 29 নম্বর আয়াতের যে ব্যাখ্যা আল্লাহ রসুল কি বললেন, যে তারা এমন দয়াশীল থাকবে একজন আরেকজনের প্রতি যে একটা বডির মতো। 15 কোটি 200 কোটি মুসলমান একটা বডির মতো থাকবে। তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, মহব্বতের দিক থেকে এবং দয়ামায়ার দিক থেকে। ইদাশতাকা মিনহু উযুন, আল্লাহ রসুল আরও ব্যাখ্যা করছেন কেমনভাবে এক বডি হইতে হবে, যে এই বডিটার কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে, আঘাতপ্রাপ্ত হয়, ক্ষত হয়, জখম হয়, কি হবে? এই শরীরের, এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, অশান্তি অনুভব করে। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি ব্যথা হলে কি হয়? ঘুম চলে যায়, ঘুমাইতেই পারে না। তাদাআলাহু সাইরুল জাসাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীরের সমস্ত বডি ব্যথা অনুভব করে, যার ফলে কি হয়? সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, রাত্রে বেলায় বা দিনের বেলায় তার ঘুম হারাম হয়ে যায়, সারা শরীরে জ্বর চলে আসে, সারা শরীরে জ্বর আসে, ব্যথা অনুভব করে, ঘুম হারাম হয়ে যায়, জ্বর চলে আসে। এইরকম হইতে হবে মুমিন মুসলিম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আছে। তাদের পরিচয়টা কোরআন এবং হাদিসে এইভাবে আসছে। এমনকি যদি এই সমাজের মধ্যে যে 5% বললাম যে কাফের আছে, এদের সম্পর্কেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কথা বলছেন। এদের সম্পর্কে যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেটাও কিন্তু আমরা জানব। কাফেরদের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা মুমতাহিনার, আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না ওই কাফেরদের সাথে সৎ ব্যবহার করতে, সদাচরণ করতে, যারা তোমাদের সাথে যুদ্ধ করছে না, যুদ্ধ লাগাইনি, লড়াই করছে না, তোমাদেরকে আঘাত করছে না, অথবা তোমাদেরকে তোমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে না। যারা তোমাদের সাথে যুদ্ধ করছে না, লড়াই করছে না, তোমাদের ভিটে মাটি থেকে তোমাদেরকে উচ্ছেদ করছে না, এমন কাফের মুশরিক যদি হয়, তাহলে তাদের সাথেও সদাচরণ, সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। বরং সদাচরণ যদি করো, তাহলে আল্লাহ এদের এই কাফের মুশরিকদের সাথে যদি সদাচরণ করো, তাতেও আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে কি বলছেন? ইউহিব্বুল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই সদাচরণ, কাফেরদের সাথে সদাচরণকারী ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন। তাহলে কাফেরের সাথে সদাচরণ করেও আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার আল্লাহ ওয়াদা দিচ্ছেন। শুধু কাফেরদের মধ্যে, এই 5%-এর মধ্যে, আমাদের দেশের আলোকে বলছি, দেশের প্রেক্ষাপটে বলছি। তাহলে এই দেশে যারা 5% কাফের আছে, তারা কি কখনো যুদ্ধের ঘোষণা দিয়েছে? মুসলমানদেরকে হত্যা করার, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার কোনো ঘোষণা দিয়েছে? অতএব তাহলে তাদের সাথেও আমরা সদাচরণ করব এই আয়াতের মর্ম অনুযায়ী, এই আয়াতের নির্দেশনা মোতাবেক। তারপরে আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন
শুধুমাত্র আল্লাহ তোমাদেরকে ওই কাফেরদের সাথে সদাচরণ করতে নিষেধ করেন যেই কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে কোনো সদাচরণ করা যাবে না, তাদের থেকে প্রতিশোধ নিতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তোমাদেরকে যেভাবে তারা ক্ষতবিক্ষত করে, তোমাদেরকে তারা পরাজিত করতে চায়, তোমাদের ভিটেমাটি তোমাদের সহায় সম্পদ থেকে তোমাদেরকে উচ্ছেদ করতে চায়, বঞ্চিত করতে চায়, তাহলে অবশ্যই তাদের তোমরা প্রতিশোধ নেবে। এটা হলো আল্লাহর নির্দেশনা। তাহলে এই আয়াতগুলো থেকেই আমরা কিন্তু আমাদের কি পদক্ষেপ হইতে পারে আমরা ইঙ্গিত পাচ্ছি, জানতে পারছি। আর মুসলমানে যুদ্ধ করা, এটার বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানে লড়াই করা, মুসলমানে লড়াই করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। পুরস্কার নেন। মুসলমান 95% মুসলমান, তার মধ্যে এক শ্রেণীর মুসলমান আরেক শ্রেণীর মুসলমানকে যদি হত্যা করে, হত্যা এমনি কি করে নাকি? অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হয় না? হত্যা করার যদি নিয়ত থাকে, তাকে যদি ধ্বংস করার নিয়ত থাকে, তাহলে কি অস্ত্র শস্ত্র নিয়ে বের হবে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুজন মুসলমানের দুইটা গ্রুপ, দুইটা দল, যখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে মোকাবেলায় নামবে, মারামারিতে নামবে, আল্লাহ তাহলে তো মারামারিতে যখন নামলো অস্ত্র শস্ত্র নিয়ে, একজন মারা যাবে আর একজন হত্যাকারী হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। দুই অবস্থার কোনো একটা অবস্থা তো হবেই। দুইজন ব্যক্তি, দুইটা দল মারামারি করতে গেছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম ব্যক্তির পরিচয় তো আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আগেই তো আমরা শুনলাম, আল্লাহর কাছ থেকে শুনলাম, কোরআন থেকে। এবার মুসলিম ব্যক্তির প্রতি যদি দয়া মমতা সে ত্যাগ করে, সৌহার্দ্য ত্যাগ করে, মিল মোহাব্বত ত্যাগ করে যদি হত্যা করার জন্য মোকাবেলায় নামে, সংঘর্ষে লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের পুরস্কার ঘোষণা করছেন কি শুনেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী আর নিহত উভয়ই জাহান্নামে যাবে। কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জাহান্নাম থেকে রেহাই পাবে না। উভয়কেই জাহান্নামে পাঠিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কি বলবো? খতিবরা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যারা পালন করবে, তারা কি বলবে? এই হাদিসে তরজমা করবে বাস। কিসের পক্ষ আর বিপক্ষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আপনি যদি বিচার করেন, মুসলিম হিসেবে বিচার করেন, ইসলাম ধর্মে থেকে যদি আপনি বিচার করেন, বিবেচনা করেন, তাহলে এইটা হবে আপনার ফয়সালা। ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামী। এই হাদিসগুলো মুসলিম ব্যক্তি শুনলে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়, অস্ত্র হাতে নিতে পারে, তার কোন দিক দিয়ে ফায়দা আছে? কোন দিক দিয়ে সে লাভবান হতে পারছে? তার ইহকাল পরকাল সবই তো ধ্বংস হয়ে গেল।
ইহকালে আর ধ্বংসের কি দরকার? সে তো নিহত। নিহত হয়ে যাওয়ার পর আর থাকে কি তার? সে তো শেষ, খতম, ধ্বংস। আর পরকালও ধ্বংস। পরকালে সে জান্নাত পাবে? কশ্চিন কালেও না। কিলাহুমা ফিন্নার, উভয়ই জাহান্নামী। সাহাবায়ে কেরামের এই বুঝতে কষ্ট হলো, যেমন হয়তো অনেক মুসল্লির কষ্ট হচ্ছে যে যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে। তো সাহাবায়ে কেরামেরও বুঝতে কষ্ট হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল। হত্যাকারী জাহান্নামে যাবে, হত্যাকারী জান্নাত থেকে বঞ্চিত হবে, এটা তো বুঝে আসতেছে, এটা তো বুঝতেছি, কিন্তু ফামা বালুল মাকতুল, এই বেচারা তো নিহতই হয়ে গেল, সে তো মাজলুম, সে তো নিহত হয়ে গেছে, তাকে তো পুড়িয়ে ফেললো, তাকে তো ঝাঁঝরা করে ফেললো, তাকে তো টুকরা টুকরা করে ফেললো। তো এই মাকতুল ব্যক্তির কি কারণ? সে কেন জাহান্নামে যাবে? তার জাহান্নামে যাওয়ার কারণ কি? সে দুনিয়াতেও এত কষ্ট করলো, দুনিয়াতে সে এত কঠিন নির্যাতনের শিকার হলো, ছিন্ন ভিন্ন করে ফেলা হলো, পুড়িয়ে ছাই করে ফেলে দেওয়া হলো, আবার সে জাহান্নামেও পড়বে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা হারিসান বিকতলি আখি। এই জন্য নিয়তের কারণে এই জাহান্নামে যাবে। কারণ যখন সে বাড়ি থেকে বের হয়, যখন সে অস্ত্র নিয়ে মোকাবেলায় নামে, তখন এই নিহত ব্যক্তিও চেয়েছিল তার প্রতিপক্ষকে এরকম করার, এরকম করবে, এটা তারও নিয়ত ছিল, কিন্তু সে দুর্বলতার কারণে সে পারে নাই, উল্টাটা হয়ে গেছে। একই ঘটনা ঘটাইতে চেয়েছিল এই লোক, এই নিহত ব্যক্তিও একই ঘটনা ঘটাইতে চেয়েছিল, কিন্তু সে অপারগ, সে ব্যর্থ হয়েছে, সে কার্যকর করতে পারে নাই নিয়তের কারণে। নিয়তের মধ্যে তো সে এরকমটাই মনোবাসনা নিয়ে আসছিল, এরকমই তার মাথায় একটা চিত্র ছিল যে প্রতিপক্ষকে এরকম লাশ বানিয়ে দিব, ছিন্ন ভিন্ন করে দেব, পুড়িয়ে ছারখার করে দেব, টুকরা টুকরা করে দেব। সেও তো চিন্তা করেছিল, এই কল্পনা নিয়েই মোকাবেলায় আসছিল, কিন্তু পারে না, অপারগ। এই জন্য সে বঞ্চিত হবে না, এই সব সে পেয়ে যাবে। তাকে আল্লাহ অবশ্যই জাহান্নামে দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। তো এইগুলো, এই হাদিসগুলো আমাদের কয়জন মুসলমানের মুখস্থ আছে? কয়জন মুসলমান আমরা শুনি? আবেগ। কিসের যে আবেগ? হয়তো দুনিয়াবি কোনো স্বার্থের আবেগ, স্বার্থটা পাইল না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি অপারগ হও, তোমার স্বার্থ, তোমার হক নষ্ট করে ফেলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও বলেননি যে তুমি অস্ত্র নিয়ে বের হও তোমার হক আদায় করার জন্য। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল, তোমার হকটা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তোমার হক চাও। আল্লাহ কি দিতে পারেন না হক? আমি লেখাপড়া করেছি, আমি একটা কওমি মাদ্রাসায়, ঢাকা ইউনিভার্সিটি আলিয়াতেও পড়েছি, কওমি মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি 8-10 বছর, সার্টিফিকেট দেয় নাই। কেন? বলছি তোমার ক্লাসের ছাত্ররা অমুক সংগঠন করে, তো অমুক সংগঠন করলে তো দিব না। আমি তো করি না, তা আমাকে দেন সার্টিফিকেট, এতদিন লেখাপড়া করলাম। তো বলছে যে না, ওদেরকে নিবৃত করতে হবে, ওদেরকে অমুক সংগঠন, মানে ধর্মীয় ইসলামী সংগঠন, একটা আলাদা সংগঠনই ধরেন, ওই সংগঠন থেকে যদি ফিরাইতে পারো তাহলে তুমি সার্টিফিকেট পাবে, নাহলে নাই। এই যে 8-10 বছর লেখাপড়া করলাম, সার্টিফিকেটই দিল না। এটা আমার একটা হক না? তো কি করব? এই হকটার জন্য আমি কি করব? আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এর চেয়ে ভালো কিছু দিয়েছে, ভালো মানে শত শত গুণ ভালো দিয়েছে। একটা সার্টিফিকেট নিয়ে কি করে? কওমি মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে কি করে? কিছু হয়? আর আল্লাহ কত কিছুই দিল। আল্লাহর ভান্ডারে অভাব নাই। আমার ইমানের অভাব, আমার ইসলামের অভাব, আমার দ্বীনের অভাব,
আমার ইসলামী জ্ঞানের অভাব। আল্লাহর প্রতি ঈমানটাই গেল কোথায়? আল্লাহর প্রতি ঈমান, এই যে আল্লাহ এই কথাগুলো বলে রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে রাখছেন, আপনার হক তো কয় পয়সার হক? আপনার হকটা কয় পয়সার হক? আল্লাহর ভান্ডারে অগণিত, অসীম, অফুরন্ত আপনার জন্য প্রস্তুত করা আছে। যদি আপনি এগুলো পড়েন, এই হাদিসগুলো পড়েন, এই কোরআনের আয়াতগুলো পড়েন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের হক যদি কারো কাছে নষ্ট হয় তাহলে আল্লাহর কাছে চাও, তুমি যদি না পাও তাহলে আল্লাহর কাছে চাও। কোনো একটা হাদিসও পাওয়া যাবে না যে তাকে হত্যা করে হলেও তোমার হকটা আদায় করে নাও। সব জায়গায় বলা হয়েছে। এটা সাধারণত কার কাছে নষ্ট হয়? শাসক গোষ্ঠীর কাছে নষ্ট হয়, শাসিত জনগণের হক বা কি বলে ক্ষমতাধর ব্যক্তির কাছে, উচ্চ পদস্থ ব্যক্তির কাছে নিম্ন পদস্থ ব্যক্তির, ক্ষমতাধর ব্যক্তির কাছে দুর্বল ব্যক্তির হক নষ্ট হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে তুমি তোমার হক আদায় করে নাও, ওকে হত্যা করে হলেও আদায় করে নাও, ওকে ধ্বংস করে হলেও আদায় করে নাও, ওকে পুড়িয়ে ছারখার করে হলেও আদায় করে নাও, ওকে তুমি তার বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে দেশ সমাজে অশান্তি সৃষ্টি করে তোমার হক আদায় করে নাও। এগুলো হাদিস কোথায়? এটি কি 95% মুসলমানের দেশের কথা? তো আমার আল্লাহ কোথায়? আমার এই যে সুসংবাদগুলো, এই সুসংবাদগুলোর অধিকারী হবে কে? আল্লাহু আকবার। এটা পরীক্ষিত। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে কি, আমরা 95% মুসলমান কিসের? ওই যে আল্লাহ রাসূল বলছেন খড়কুটা মার্কা মুসলমান, খড়কুটা মার্কা মুসলমান। সে এমন মুসলমান যে এর মধ্যে ঈমান খুঁজতে গেলে পাওয়া যায় না, এর মধ্যে তলাশ করতে গেলে আমল খুঁজে পাওয়া যায় না, ইবাদত খুঁজে পাওয়া যায় না, হালাল খুঁজে পাওয়া যায় না, হারাম তোয়াক্কা করার কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এরকম সব মুসলমান। ফলে যা হবার হচ্ছে। ইসলামের মধ্যে থাকলে শান্তি, ইসলাম শান্তির ধর্ম বলা হয়। কিন্তু ইসলাম বুঝলে তো, ইসলাম মানলে তো, ইসলাম অনুযায়ী চললে তো, শাসক গোষ্ঠীর ব্যাপারে তো আল্লাহ বলেই রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই রেখেছেন, যারা মানুষকে শাসন করে কিয়ামতের দিন তাদের হাসর নসর হবে অস্বাভাবিকভাবে। তাদের গলায় ফাঁস লাগিয়ে উঠানো হবে, ফাঁসি লাগিয়ে গলাতে বেড়ি পরিয়ে উঠানো হবে। আপনি দেখেই বুঝবেন যে এটা চেয়ারম্যান সাহেব, এইটা এমপি সাহেব, এটা মন্ত্রী সাহেব। আপনি প্রজা, আপনি সাধারণ জনগণ, আপনার গলায় এগুলো লাগানো থাকবে না। কুত্তার মতো বেড়ি লাগানো থাকবে না। কুত্তার গলায় বেড়ি লাগানো থাকে না, এটা কার থাকবে? এটা যারা শাসক তাদের থাকবে। এখানেই তো এক পয়েন্ট তাদের পরাজয় কিয়ামতের দিন। তুই আগে হিসাব দে, তোর জনগণের হক তুই ঠিক মতো আদায় করেছিলি কিনা। তোর যে শাসন করার জন্য যে এলেম কালাম আমি দিয়েছিলাম, কোরআন হাদিসে যে নিয়ম কানুন দিয়েছিলাম, সেই নিয়ম কানুন মেনটেন করেছিস কিনা হিসাব দে। তারপর তোর বেড়ি খোলা হবে, এই গলার বেড়ি খোলা হবে। সেদিন দেখতে পাবেন সাধারণ জনগণ থাকবে স্বাভাবিকভাবে, আর এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার গলায় থাকবে কি? বেড়ি লাগানো থাকবে। হিসাব দিবি, বেড়ি খুলবে, ব্যাস। আল্লাহর কাছ থেকে রেহাই পাবে। আপনি কি চান? আপনি আল্লাহ হয়ে যেতে চান? দুনিয়াতেই আল্লাহ হয়ে যাবেন? এটা তো লস। আপনি তাকে ধ্বংস করলেন, ওর বেড়িটা খুলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মতো মানুষ, তারা এই যে যাতে বেড়ি পরানো না হয়, বেইজ্জতি, কত যে কষ্ট করতো বেচারা।
আল্লাহু আকবার। তাদের মধ্যে ঈমান ছিল, ইসলাম ছিল, আমল ছিল, আল্লাহর কাছে জবাবদিহিতা, সেই ভয় এবং আতঙ্ক ছিল, যার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আতঙ্কের মধ্যে থাকতেন। আর উনি মৃত্যুর সময় কি বলছেন, যে আমি যদি কিয়ামতের দিন শহীদি মৃত্যু বরণ করতেছেন, তারপরও তাকে যখন বলা হলো যে আপনি কি খলিফা নিয়োগ করে যাবেন না, খলিফা মানে খেলাফতটা জনগণের উপরে ছিল না, খেলাফত নির্বাচন করা, খলিফা নির্বাচন করা জনগণের উপরে ছিল না, শাসকের সাথে পরামর্শ করে হইত। পূর্বের শাসক তিনি যাকে নির্বাচন করে দিতেন সেইটা তারা শোনার জন্য ব্যস্ত থাকতো। বলছে আপনি কি খলিফা নির্বাচন করে যাবেন না? তো বলছে যে আমি তোমাদের দায়ভার জীবিত অবস্থাতেও টানলাম, আর মরার পরও আমাকে টানতে বলতেছো। মানে একজন খলিফার নাম বলে গেলে মরার পরও তো আমি তাহলে এই বেড়ি পরাই থাকলাম, দুনিয়া তো বেড়ি, আখেরা তো বেড়ি। তা আমি এটা চাই না, আমি কোনো খলিফার নাম বলে যাব না, 6 জনকে দায়িত্ব দিয়ে গেলাম, এই 6 জন মিলে তোমরা, এই 6 জনের উপরে দায়িত্ব দিলাম, এই 6 জন যাকে নির্বাচন করে দিবে তাকেই তোমরা খলিফা মানবে ব্যাস। কিন্তু আমার ছেলে ইবনে ওমর থাকবে না, সে সাক্ষী হিসেবে থাকবে। তারপরে উনি কি বললেন, লা লিয়া ওয়ালা আলাইয়া, আমি খালি এহকাল থেকে পরকালে পাড়ি দিতে চাই এমন বারাবার সারাবার। উর্দুতে একটা শব্দ বলা হয় বারাবার সারাবার, মানে আমার এরকম যেন কোনো বিপুল পরিমাণ লভ্যাংশ না থাকে, আর আমার লস পয়েন্টও না থাকে, একবারে সমান অবস্থায় যদি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি, পরকালে পাড়ায় দিতে পারি, এতেই নিজেকে আমি ধন্য মনে করছি। ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমার বিপুল পরিমাণ কোনো লাভও নাই আর লসও নাই, লাভ নাই লসও নাই, বরাবর অবস্থায়, এই অবস্থায় যদি আমি পরকালে যাইতে পারি, এটাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। আর সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুম হারাম, এই জনগণের হক আদায়, হকের কথা চিন্তা করতে গিয়ে ঘুমই হইতে না বেচারা। আপনারা তো শুনেছেন কিসা কাহিনী, কুলির মতো বস্তা বহন করতো রাত্রের বেলা, দিনের বেলায় তো দেখবে মানুষ, কুলির মতো কার কার বাড়িতে খাদ্যের অভাব, কে খাদ্যের অভাবে আসে, কুলির মতো রাত্রে নিজেই পিঠে করে বস্তা বহন করে বাড়িতে দিয়ে আসতো। তাকে জিজ্ঞেস করে আমার পিঠে দেন, তার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি, তার খাদেম বলতেছে আমার, তো তুমি কি আমার কিয়ামতের দিন গুনার বস্তাটা বহন করতে পারবা? যদি পারো তাহলে করো। আল্লাহু আকবার। উনি বলতেন আমার রাজ্যের মধ্যে একটা গাধা, একটা পশুও যদি পড়ে মারা যায়, তাহলে আমি ভয় করি যে এই পশুটার জন্য কি আল্লাহ আমাকে জবাবদিহি করবেন কিনা, যে ওমর তুমি রাস্তাটা ঠিক রাখোনি কেন, রাস্তা তুমি ভাঙাচোরা রাখছিলে কেন, এই জন্য তো ওই গাধাটা পড়ে তার পা ভেঙে গেছে। পশু, এইটা নিয়েও চিন্তাই ছিল। আর আমরা এই যে একই সমস্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নেই, নিজেই খাইতে খাইতে পেট ফুটে যাচ্ছে, মারাই যাচ্ছে। অনেকেই তো দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে মরে যাওয়ার পর, তারপর খাইতেই আছে। খাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইসব ইবনে আদম, এদের পেট ভর্তি হবে শুধুমাত্র এই যে কবরের মাটি ছাড়া এদের পেট ভর্তি হবে না, দুনিয়াটা দিয়ে দিলে এদের পেট ভর্তি হবে না। এইরকম এই সবার একটাই সমস্যা, পরিচয় দিচ্ছি আমি মুসলিম, পরিচয় দিচ্ছি আমি 95% মুসলিমদের সদস্য, কিন্তু তার ইসলাম নাই, তার ঈমান নাই, তার আদর্শ নাই, তার সবর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে যে মুসলিম ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো কেবলমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। মুসলিম ব্যক্তির এটা সংজ্ঞা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংজ্ঞা দিচ্ছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি হাত এবং জবান থেকে, হাত জবান থেকে মানে কি, হাত দিয়ে তাকে আঘাত করবে না। আমি মুসলিম কখন? যদি আমার হাত দ্বারা ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত না করি, কাউকে ঢিল না মারি, কাউকে পাথর না মারি, কাউকে যদি আমি অস্ত্রের খোঁচা না দেই, তাকে যদি আমি গুলি না করি, তাহলে এটা হলো মুসলিম। এই ব্যক্তিকে মুসলিম বলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা অনুযায়ী এই ব্যক্তি হলো মুসলমান। ওয়ায়াদিহি, এবং তার হাত থেকে এবং তার জবান, গালি দেওয়া যাবে না, তাকে কটু কথা বলা যাবে না, গীবত করা যাবে না, তার বিরুদ্ধে মানুষের কাছে তার দোষ ত্রুটি বলা যাবে না। গীবতের পর্যায়ে যেন না যায়। দোষ ত্রুটি তো সময় মতো অবস্থা বিশেষে বলা যায়। সাক্ষীর কাজ কি? ইসলামে যে সাক্ষীর বিধান আছে, সাক্ষীর বিধান কি? সাক্ষী ব্যক্তি তো দোষ ত্রুটি বলার জন্য, কিন্তু ওটা বিচার ব্যবস্থার একটা অংশ। খামাখা খালি কোনো কাজ নাই, দোষ ত্রুটি বর্ণনা করতে থাকবেন। শুধরানোর জন্য বলা যায়। কার কাছে? অমুক ব্যক্তি অমুক দোষে জড়িত, অমুক ব্যক্তি নামাজ পড়ে না। কার কাছে বললেন? এরকম একজন সভাপতির কাছে বললেন যে তার বিচার করতে পারবো। অমুক ব্যক্তি মদ খায়, অমুক ব্যক্তি গাঞ্জা খায়, অমুক ব্যক্তি ইফটিজিং করে, এই যে বললেন, কার কাছে বললেন আপনি? যে তাকে শুধরাইতে পারবে। অভিভাবকের কাছে বললেন, নেতার কাছে বললেন, কিন্তু খামাখা আপনি প্রচার করে বেড়াচ্ছেন, কোনো কাজ নাই, তাকে শুধরানোর কোনো উদ্দেশ্য নাই, তাকে ঠিক করা কোনো উদ্দেশ্যই নাই। এগুলো খামাখা, এগুলোকে বলা হয় গীবত। যদি উদ্দেশ্য থাকে আপনাকে তাকে শুধরানো, এবং ব্যক্তি যথাযথ ব্যক্তির কাছে যদি বলা হয়, তাহলে এটা গীবত হয় না, এটা সহজ হিসাব। আর খামাখা বলে বেড়া, এইটা হলো দোষ ত্রুটি, গীবত, এই সমাজ নষ্ট করা কাজ, ধ্বংস করা কাজ। তা আলহামদুলিল্লাহ, ইসলামের কিছু আমি মৌলিক নিয়মগুলো বলছি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিরিয়ালি কিছু বাণী, বক্তব্য আমি এই বইটার মধ্যে উল্লেখ করেছিলাম। এই বইটা থাকতে পারে হয়তো। ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ আর সন্ত্রাস। এখানে একটা চ্যাপ্টার আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান। ইসলামের হলো ইসলাম, যেই ইসলামের আমরা পরিচয় দিচ্ছি, যেই ইসলামের আমরা সদস্য মুসলিম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মূলনীতি দিয়েছেন সেটা হলো কি, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা প্রতিদিন প্রায় এই আয়াতটা পাঠ করে থাকি খুতবার শেষে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি বলছেন? নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা এবং অসঙ্গত কাজ এবং বিরুদ্ধাচরণ এগুলো আল্লাহ নিষেধ করেন। এটা হলো মুসলিম এবং ইসলামের মৌলিক কথা। তারপরে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে অনেক ব্যাখ্যামূলক হাদিস এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম ব্যক্তির হত্যার ব্যাপারে কি বলছেন শুনেন। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন মুসলিম ব্যক্তিকে হত্যা করবে, তার
বদলা হচ্ছে, তার বিনিময় শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল এই জাহান্নামে বসবাস করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এই ব্যক্তি আল্লাহর ক্রোধ ভাজন হবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট এবং রাগান্বিত থাকবেন কিয়ামতের দিন। ওয়ালাআনাহু, এবং আল্লাহ তাকে অভিশাপ করবেন, লানত করবেন, অর্থাৎ রহমত থেকে বঞ্চিত করে দিবেন। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ এই জাহান্নামের মধ্যে তার জন্য বিশেষভাবে কঠিন শাস্তির আয়োজন করবেন, জাহান্নামে দিবেন আর কঠিন শাস্তির আয়োজন ব্যবস্থা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর তার প্রতি তিনি নির্দয় থাকবেন, তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম উঠিয়ে নেবেন। এই হলো তা হত্যাকারী মুসলিম মুমিন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, মুমিন ব্যক্তিকে হত্যা করছে, মুসলিম ব্যক্তিকে হত্যা করছে, তাহলে তার পুরস্কার হলো এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পর্কে কঠিন ভাষা উচ্চারণ করেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এখানেই না, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আরো কঠিন করে বলেছেন। কি বলছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো কোনো ফাসাদ ছাড়া অথবা হত্যার বদলা ছাড়া, হত্যা করেন, হত্যার বদলে হত্যা, এটা হইতে পারে। তারপরও তো যদি শাসক থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, তাহলে এটা হলো রাষ্ট্রের কাজ। কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে হত্যাকারী ব্যক্তি রেহাই পাবে না। ইচ্ছাকৃত যে হত্যা করেছে তার কোনো রেহাই নেই, তাকে অবশ্যই হত্যা করা হবে, 100% নিশ্চয়তা আছে ইসলামী রাষ্ট্রে, ইসলামী সমাজে, তার কোনো রেহাই পাওয়ার সুযোগ নাই। কাজেই হত্যার বদলে সে তো হত্যা হচ্ছে। যদি হত্যার বদলে, তারপরও যদি কেউ হত্যার বদলে হত্যা অথবা কোনো ফাসাদ সৃষ্টি করা ছাড়া, ফাসাদ যদি সৃষ্টি করে, ফাসাদ মানে বিশৃঙ্খলা, আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, বলা হয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি করা হলো হত্যার চাইতে মারাত্মক। হত্যার চাইতে মারাত্মক মানে কি? হত্যা তো হয় দুজনের মাঝে, একজন আর একজনকে হত্যা করে দিল। আর ফিতনা ফাসাদের কারণে একটা জাতি নিহত হয়ে যেতে পারে, একটা দেশ নিহত হয়ে যেতে পারে। এই জন্য ফিতনা করাটা, আর ফিতনা অনেক সময় একজন থেকেও আসতে পারে, একটা পরিবার থেকেও আসতে পারে ফিতনা। এই জন্য ফিতনার অঙ্কুরেই যাতে তাকে ধ্বংস করে দেওয়া হয়, ফিতনা ফাসাদকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিতনা হলো আশাদ্দু মিনাল কাতলি, হত্যার চেয়েও মারাত্মক অপরাধ। তা আল্লাহ কি বলছেন? যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হত্যার বদলা ছাড়া অথবা ফাসাদ সৃষ্টি করা ছাড়া, বিপর্যয় সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে ব্যক্তি যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। গোটা মানব জাতিকে হত্যা করার, যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে কেউ, তাহলে তার পাপ লেখা হবে কত বড়? গোটা মানব জাতিকে হত্যা করেছে, সেই পাপ হবে তার। ওয়ামান আহইয়াহা, আর যদি কোনো ব্যক্তিকে জীবিত করে মানে কি? তার জীবন রক্ষায় সে ভূমিকা পালন করে, তার জীবন রক্ষায় ভূমিকা পালন করে। হয়তো তাকে কেউ হত্যা করে ফেলতেছিল, তাকে যে উদ্ধার করলো, কেউ হত্যা করতেছিল, তাকে যে উদ্ধার করলো। আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে বলতেছে, কেউ যদি কাউকে রক্ত দিয়েও জীবিত করে, এর আওতায় চলে আসবে। মারা যাচ্ছে লোকটা, রক্তক্ষরণ হয়ে মারা যাচ্ছে, আমি আমার দেহ থেকে রক্ত তাকে দান করলাম, এই যে জীবিত করলাম। মানুষের পক্ষে তো একজন মৃত ব্যক্তিকে তো জীবিত করা সম্ভব নয়। জীবিত করার, জীবিত হয়ে ওঠার, সুস্থ হয়ে ওঠার কারণ হইতে পারে রক্ষার। ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এই ব্যক্তি, যে ব্যক্তি এই লোকটাকে বাঁচানোর জন্য ভূমিকা পালন করলো, যেন গোটা মানব সমাজকে সে বাঁচিয়ে দিল।
জীবিত করল। এইরকম হলো ফজিলত। আর এত বড় অপরাধ, একজন ব্যক্তিকে রক্ষা করা, তার ফজিলত কত, আর একজন ব্যক্তিকে হত্যা করা তার গুনাহ কত। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম রহিমা, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপরে দয়াশীল। আর তোমরা আল্লাহর বান্দা হয়ে তোমরা নিজের উপরে দয়াশীল না, একজন আরেকজনের উপরে দয়াশীল যদি না হও, তাহলে আল্লাহ তোমাদের উপরে কিভাবে দয়াশীল হবেন? আল্লাহ তোমাদের উপরে দয়াশীল বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যেমন তোমাদের উপরে দয়াশীল, তোমাদেরকেও পরস্পরের উপরে দয়াশীল হইতে হবে। একজন আরেকজনকে হত্যা করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান, প্রত্যেকটা গুনাহ করে তার মাফ পাওয়ার সম্ভাবনা আছে, একমাত্র মুশরিক ব্যক্তি যদি শিরক করে মারা যায়, অথবা আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান, কোন মুমিন ব্যক্তি অন্য মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছে, তাহলে এই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা দিবেন না। মুশরিক ব্যক্তি আর হলো কাতিল, যে হত্যা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। তারপরে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুমিনান ফাতাবাতা বিকাতলিহি, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জুলুমবশত অন্যায়বশত হত্যা করবে, লাম ইয়াকবালাল্লাহু লাম ইয়াকবালিল্লাহ, আল্লাহ তার ফরজ ইবাদত নফল ইবাদত কিছুই কবুল করবে না। কেউ যদি কোনো ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ফরজ ইবাদত নফল ইবাদত কিছুই আল্লাহ তার কবুল করবেন না। সুনান আবু দাউদ, সহিহ হাদিস। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মুসলমান ব্যক্তির যে আমলের ধারা, ইবাদতের ধারা, এটাও ক্ষুণ্ণ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একজন আমলদার ছিল, আমল করত, নফল আমল করত, ফরজ আমল করত, কিন্তু হত্যার মতো অপরাধ যখন সে সংগঠিত করে, তখন তার এই আমলের ধারা বন্ধ হয়ে যায়। সে আর আমল করার যে ধারাবাহিকতাটা ছিল, এটা ছিন্ন হয়ে যায়। আর সে আমল করে স্বাদ পায় না, শান্তি পায় না, আগ্রহ পায় না, আগ্রহ হারিয়ে ফেলে। একসময় হয়তো সে ইবাদত শূন্য বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে। এটাও একটা হত্যার জন্য তার দুনিয়াতে এই শাস্তি, দুনিয়াতে সে এই অবস্থার মধ্যে পড়তে পারে। এই ব্যাপারে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুল মুমিনু মু'নিকান সালিহান মা লাম ইউসিব দামান হারামান, একজন ব্যক্তি সৎ আমলকারী হিসেবে সে জীবনযাপন করতে থাকে, তার দিনাতিপাত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে কারো রক্তপাত না করে। যখন সে রক্তপাত করে, তখন সে আমল ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার আগ্রহ হারিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো তার শাস্তি স্বরূপ আমল ইবাদতকে, তার আমল ইবাদতের প্রতি আগ্রহ উঠিয়ে নেন, এবং সে আস্তে আস্তে ধাপে ধাপে সে কি করে, ইবাদত শূন্য এবং বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে সে কাফের হয়ে মারা গেল। এগুলো সব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলিম ব্যক্তিকে হত্যা করার কিছু বৈধ কারণ উল্লেখ করেছেন। আর মুসলমানে মারামারি বা যুদ্ধ, এইটার জন্য একটা বৈধ অবস্থা আছে, বাকি সব হলো অবৈধ। সেটা কি, দুই দলে যদি মারামারি করে, দুই দলে মারামারিটা হলো অন্যায়, হারাম। কিন্তু যে কোনো কারণে শয়তানের চক্রান্তে অথবা কোনো কাফেরের প্ররোচনায় মুসলমানদের দুই দলে মারামারি লেগে গেছে, তাহলে কি করবে, মুসলমানদের তৃতীয় কোনো দল এসে সমাধান করবে, দুই দলের মধ্যে সমাধান টানবে।
যদি দেখা যায় যে এক দল সমাধান মানছে না, সে খুবই উগ্র, সে খুবই বেশি অ্যাগ্রেসিভ এবং খুবই উগ্র, কোনোভাবেই সে মারামারি থামাইতে চাচ্ছে না, যুদ্ধ থামাইতে চাচ্ছে না, সে কায়দা পেয়েছে, এখন দুর্বল পক্ষকে সে কচুকাটা করবে, এরকম অবস্থা, কোনোভাবেই সমাধান মানছে না, তাহলে তৃতীয় পক্ষ এই উগ্র পক্ষকে, এই বিরুদ্ধাচরণকারী পক্ষকে দমন করার জন্য যুদ্ধ করতে পারে। এটা হলো একটা বৈধ যুদ্ধ ইসলামে, কিন্তু সবাইকে মুমিন বলা হয়েছে, সবাই আবার মুমিন। দুর্বল পক্ষ মুমিন, সবল পক্ষ, উগ্র পক্ষ মুমিন, আর সমাধান করতে আসছে তৃতীয় পক্ষ, এরাও মুমিন, কেউ কিন্তু কাফের না। এই ব্যাপারে সূরা হুজরাতের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, 9 এবং 10 নম্বর আয়াতে পাবেন এই সমাধানটা। আর মুমিন সমাজের মধ্যে হত্যার তিনটা কারণ আছে, তিনটা কারণে জড়িত হইলে তাকে হত্যা করা যাবে, এবং এটা রাষ্ট্রের পক্ষ থেকে বিচার করে হত্যা করবে, এমনি না যে আমি এই কারণে দেখতেছি আমি হত্যা করে ফেলবো, আমি একজন মুসল্লি আর এক মুসল্লিকে হত্যা করবো, না, এটা না। আর এটা হলো দুই দেশ হইতে পারে, অথবা একই দেশের দুইটা গ্রুপ হইতে পারে, একই দেশে দুইটা গ্রুপ আছে, এই দুই গ্রুপে মারামারি লেগেছে, তৃতীয় কোনো গ্রুপ তাদের মাঝে সমাধান করে দিবে। যদি সমাধান না মানে, যেই পক্ষ মানতেছে না সেই পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ হলো মুসলমানের যুদ্ধ, এটা হলো বৈধ, এটা হলো হালাল, এটা হারাম নয়, এটার বৈধতা দেওয়া হয়েছে। এটা এই সময় ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটা দল যুদ্ধে লিপ্ত হয়, লড়াই করে, তাহলে তোমরা দুই দলের মধ্যে সমাধান করে দাও, সমঝোতা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, সমাধান করতে এসে যদি দেখো যে এক দল আর এক দলের উপরে বাড়াবাড়ি করেছে, তাহলে ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে তোমরা সেই বাড়াবাড়িকারী উগ্র দলটার বিরুদ্ধে তোমরাও অস্ত্র হাতে নাও, তাদের সাথে দুর্বলদের পক্ষ অবলম্বন করে তাকে দমন করো। যখন সে পরাজিত হবে তখন আবার তাদেরকে একবারে সমূলে ধ্বংস করে দিও না। যখন তারা পরাজিত হয়ে গেল, যুদ্ধ ক্ষান্ত দাও, বসে সমঝোতা করে আবার মীমাংসা করে দাও, আবার যেন তারা আগের মতো দুই দল একসাথে এক সমাজে এক রাষ্ট্রে এক বসবাস করতে পারে, এই পরিবেশ সৃষ্টি করো। এমন নয় যে তুমি ধ্বংস করে একেবারে তাদেরকে একবারে সমূলে বিলীন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, এরকম না। খালি পরাজিত করার পর এবার সমাধান মানো, সমঝোতায় যখন আসবে, চুক্তিতে আসবে, চুক্তি করে দাও সাথে সাথে। আর একটাও যেন নিহত না হয়, আর একটা লোকও যেন নিহত না হয়, আহত না হয়, বাস এইটা আল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই পরস্পরের ভাই। লড়াইকারী দুই পক্ষ ভাই, সমাধান করতে এসেছে সেও ভাই, সবাই ভাই ভাই, যতক্ষণ পর্যন্ত সে শিরকে লিপ্ত না হচ্ছে, কুফরিতে লিপ্ত না হচ্ছে, সে তাওহীদ থেকে বেরিয়ে না যাচ্ছে, কুফরিতে না সে প্রবেশ করছে, তাহলে তাদের মাঝে তোমরা পরস্পর সবাই ভাই ভাই, মুমিন মুসলিমরা সবাই ভাই ভাই, কারো ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় নাই। যুদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় নাই, মুমিন হিসেবে রয়ে গেছে। এটাই হলো এই আয়াতটাই দিয়ে সমাধান। এই আয়াতটাই হলো সাহাবীদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহগুলো ঘটে গেছে এই আয়াতের অনুকূলে। অনেকে আমরা অজ্ঞতার কারণে দোষারোপ করে থাকি, কিন্তু এই আয়াতের আওতায়, সূরা হুজরাতের এই 9 নম্বর আয়াতের আওতায় যাই ঘটে গেছে এই 9 নম্বরের আওতায় আছে। আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আলীর বিপক্ষে ছিল, আর সেই আলী রাদিয়াল্লাহু আনহুর দল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল সবাই আবার মিলে একাকার হয়ে গেল।
সবাই মিলে একাকার হয়ে গেছে না? যুদ্ধ চলেছে বহুদিন, কিন্তু চলেছে কেন? এই আয়াতের আওতায়। তো আলহামদুলিল্লাহ। আর তিনটা কারণে মুমিন ব্যক্তিকে হত্যা করা যায়। সেই কারণগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। কোনো ব্যক্তির, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে কোনো ব্যক্তিকে হত্যা করা চলবে না, নাজায়েজ, হারাম। যে হত্যা করবে তার শাস্তি আমরা শুনলাম। তবে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা যাবে তিনটা দোষে। এক নম্বর কি? আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জিনাকারী, জিনাকারিনী। যদি বিবাহিত জিনাকারী, জিনাকারিনী ধরা পড়ে এবং সাক্ষী পাওয়া যায়, চারটা সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে তাদেরকে হত্যা করতে হবে। এই হত্যা হলো হালাল, বৈধ। এই হত্যার বিপক্ষে একজন মুসলিম ব্যক্তিও দাঁড়াইতে পারবে না যে আমি এটার প্রতিবাদ করি, এই হত্যা চলবে না, মানবতা বিরোধী কাজ। মানবতা বিরোধী বলে কেউ এর বিপক্ষে দাঁড়াইতে পারবে না। যে এর বিপক্ষে দাঁড়াবে তাকে ধরে নিতে হবে যে এ হলো কুফরি, এ কাফের, মুরতাদ ধরতে হবে তাকে, এবং সেও একটা দোষে নিহত হবে, হত্যা করা হবে তাকে। আর নফসু বিন নফসি, হত্যার বদলে হত্যা। এই লোক হত্যা করেছে অমুককে, তাহলে তাকেও হত্যা করা হবে। এমনকি ভুল ক্রমেও যদি হত্যা করে তাও হত্যা করতে হবে। আর ভুল ক্রমে যদি হত্যা করে তাহলে সেই ক্ষেত্রে যদি মাফ দিয়ে দেয় তাহলে সে মাফ পেয়ে যাবে। এমনকি ইচ্ছাকৃত হত্যা করলেও যদি তার পরিবার তাকে ক্ষমা করে দেয়, এবং আল্লাহর কাছে সে ক্ষমা পাবে কিনা সেটা হলো পরের কথা। দিয়াত নেওয়ার মাধ্যমে সৌদি আরবে 1 লক্ষ রিয়াল হত্যার বদলে হত্যা করা হবে। যদি সে দিয়াত 1 লক্ষ রিয়াল দিতে পারে তাহলে তাকে রেহাই দেওয়া হবে। আর এটা যদি নিহত ব্যক্তির পরিবার গ্রহণ করতে সম্মত হয়, রাজি হয়, তাহলে তাকে রেহাই দেওয়া হবে। অন্যথায় হত্যার বদলে হত্যা, আর কোনো বিকল্প পথ নাই। হত্যার বদলে হত্যা করেছে, এটা কোনো লবিং করে, কোনো লোক ধরে, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ, এই যে একটা ফালতু নিয়ম, অপরাধীকে প্রেসিডেন্ট যদি ক্ষমা দিয়ে দেয় ক্ষমা পেয়ে যাবে, হবে না। এটা আল্লাহ রসুলেরও অধিকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার নাই। চোরের হাত কাটা হবে একজন মহিলার, তাতেই সুপারিশ করতে এসেছিল কুরাইশ বংশের সব মান্যগণ্য লোকগুলো। কতগুলো মান্যগণ্য লোক আসছে যে কুরাইশ বংশের মহিলা, এ তো আপনারও বংশ, মান ইজ্জত সব শেষ, হাত কাটেন না। কোনোভাবে রেহাই দেওয়া যায় কিনা দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। কিসের তুমি ফাতেমাতু বিনতু জাহাসের কথা নিয়ে আসছো? আরে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তারও একই বিচার ছিল, কেউ তাকে রেহাই দিতে পারত না। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমা করে দিবে একজন অপরাধীকে, এই সুযোগ ইসলামে নাই, মুসলমানে নাই। অপরাধী ব্যক্তিকে ক্ষমা করতে পারে একমাত্র তার পরিবার, একমাত্র তার ওয়ারিসরা যদি চায়। এছাড়া আর পৃথিবীতে কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। তাহলে হত্যার বদলে হত্যা করা হবে, কেউ সুপারিশ করে এটা বন্ধ করতে পারবে না, কোনো টাকা পয়সা দিয়ে পারবে না। একমাত্র যে তার সমপরিমাণ যে দিয়াত আছে, এই দিয়াত গ্রহণ করে যদি তারা মাফ করতে চায় তাহলে করবে। আর একটা হলো মুফারিকুল জামাত, জামাত ত্যাগকারী ব্যক্তি, দল ত্যাগ করেছে। দল ত্যাগ মানে কি? ইসলামের দল ত্যাগ করেছে, আপনার দল না, ইসলামের দল ত্যাগ করেছে। আপনি যেই দল করেন না, একটাও না এগুলো, এটা হলো ইসলামের দল। যেই ইসলামের দল একটাই হবে, বাংলাদেশে একটাই ইসলামের দল।
একজনই লোক এই দল পরিচালনা করে, একজন লোক দলটা পরিচালনা করে, এই দল, সেটা হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাইসুদ্দৌলা, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি। আবার আপনি বুঝে নিয়েন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির আন্ডারে যে দল চলে, যে দল মানে গোটা গোটা দেশের নাগরিকরা মিলে এই দল, তার ইসলামের বিরুদ্ধে চলে যায়, এই দল ত্যাগ করতেছে। দল ত্যাগ করা মানে কি, কোথায় যেতে চায়? অবশ্যই দল ত্যাগ করার অর্থ হলো সে বলতেছে আমি অনেক দিন মুসলমান ছিলাম, এখন হিন্দু ধর্মে থাকতে চাই, আমি অনেক দিন মুসলমান থাকলাম, এখন বৌদ্ধ থাকতে চাই, আমি অনেক দিন ইসলামে থাকলাম, এখন একটু ইহুদি ধর্মে যাইতে চাই, অনেক দিন থাকলাম, এখন আমি খ্রিস্টান ধর্মে কিছুদিন থাকতে চাই। এই কথা যে ব্যক্তি বলবে, এটাই হলো জামাত ত্যাগকারী। আপনার দল নয়, ওই গৃহপালিত দল নয়, তিনজন মিলে একটা দল গঠন করেছে, এই দল নয়, এগুলো হারাম দল। এটা হলো রাষ্ট্রীয় দল। আর দল ত্যাগ করার অর্থ হলো এইটা। হ্যাঁ, তারপরেও যদি বলতে চাই বর্তমান যুগে কিছু দল আছে, শিয়া দল, আমি শিয়া হয়ে যেতে চাই, রাফিজি শিয়া হয়ে যাব, আর কালকে থেকে আমি আবু বকরকে গালি দেওয়ার দায়িত্ব, কালকে থেকে আমি বিশ্বাস করি যে কোরআন 90 পারা, এই ব্যক্তিও দল ত্যাগকারী। আকীদা বিশ্বাসের মাধ্যমেও দল ত্যাগ হইতে পারে। আকীদা বিশ্বাসের, ইসলাম বিরোধী, ইমান বিরোধী আকীদা বিশ্বাস পোষণের মাধ্যমে দল ত্যাগ হইতে পারে, এরও শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আলহামদুলিল্লাহ আরও অনেক বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা এত মারাত্মক অপরাধ, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে বড় অপরাধ। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যায়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কাফের ব্যক্তিকে হত্যা করে, সে যদি ইসলামী রাষ্ট্রে থাকার যদি বৈধতা নিয়ে থাকে, চুক্তি নিয়ে থাকে, তার যদি বৈধ কাগজ থাকে, ট্যাক্স দিয়ে থাকে, এই ব্যক্তিকেও যদি কেউ হত্যা করে, তাহলে সেই ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তির আমি সুপারিশ করব না, সেই ব্যক্তি থেকে আমি মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র তাক করে, সেই ব্যক্তিও আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। আপনি গুলি করেননি, গুলি করবেন, তাক করেছেন। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাউইয়া মুসলিমান, কোনো মুসলিম ব্যক্তির জন্য হালাল নয় কোনো মুসলিম ব্যক্তিকে আতঙ্কিত করা, তাকে আতঙ্কিত করা, ভয় দেখানো, এটাও হালাল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রাত্রিবেলায় আমাদের উম্মতের কোনো ব্যক্তির উপরে হামলা করবে, সেই ব্যক্তি হলো, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি রাত্রিবেলায় হোক আমার উম্মতের উপরে কি বলে হামলা করে, সেই ব্যক্তি, রাত্রিবেলা মানে কি, রাত্রিবেলা আরাম বিশ্রামের বিষয়, শান্তিপূর্ণভাবে সে বাড়িতে থাকবে, বিছানায় থাকবে, এই রাত্রিবেলায় যদি কেউ কাউকে আতঙ্কিত করে, হামলা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা শুধুমাত্র আপনাদেরকে কোরআন এবং হাদিসের তরজমা করে বর্তমান অবস্থা এবং প্রেক্ষাপটে কি করা যায়, কি অবস্থান গ্রহণ করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়, আপনার কি করণীয়, সেটাই আপনি এখন নিজেই নির্ধারণ করে নেবেন। আমি শুধু কোরআন এবং হাদিস শোনাইলাম, এর আলোকেই আপনি আপনার কর্তব্য স্থির করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।